পাবনায় কুকুরের ৮টি বাচ্চা পানিতে ডুবিয়ে একজন নারী মেরে ফেলেছে। এক একটা প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হয়তো তাদের আমাদের মতো আকল নাই। মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, যৌবিক চাহিদা দিয়েছেন, এরকম দুষ্টামি বুদ্ধি দিয়েছেন, দুষ্টামি করার মতো ক্ষমতা দিয়েছেন, আবার ভালোও বানিয়েছেন। এক একটা পশুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ, মারামারি, ফাসাদ নাই। তো পশুরা কখন হিংস্র হয়ে যায়? আমরা যখন তাদের অধিকারগুলো নষ্ট করি। দেখুন, এখন দেখা যাচ্ছে যে বনাঞ্চলের যেই শিয়ালগুলো একসময় মানুষকে দেখলে ভয় পেত, সেই শিয়াল এখন একেবারে মানুষের মধ্যে চলে আসতেছে। তো কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে এই শিয়াল হিংস্র হয়ে মানুষকে কামড়াতে আসবে। কেন? কারণ আমরা তাদের খাবার নষ্ট করে ফেলেছি, আমরা তাদের আবাসস্থল নষ্ট করে ফেলেছি। তারা এখন ঘন বন পায় না। তো আমরা যে পরিবেশের এই ভারসাম্যগুলো নষ্ট করছি, আগামীর পৃথিবী আমাদের জন্য বসবাস অযোগ্য হয়ে যাবে। কারণ তারাও তো আল্লাহর মাখলুক, তারাও তো আল্লাহর সৃষ্টি। এই যে আপনি একটা কুকুরের সাথে অমানবিক আচরণ করলেন, এই একটা আচরণ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সহিহ বুখারীতে এই মর্মে হাদিস আছে যে একজন খারাপ মহিলা পশুর সাথে তার সুন্দর আচরণের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, আর একজন ভালো দিনদার পশুর সাথে অমানবিক আচরণের কারণে তার জায়গা হয়েছে জাহান্নামে। তো একটা পশুর সঙ্গে আপনি চাইলেই খারাপ আচরণ করতে পারবেন না। আমরা অনেক সময় এই অবলা পশুদের প্রতি অমানবিক আচরণ করলে আমরা নিজেরা তৃপ্ত হই, তাদের চিৎকার আমাদেরকে আনন্দ দেয়। এটা আযাবের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা উটের চোখে পানি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই পশুটার ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই পশুটাকে তুমি ক্ষুধার্ত রেখে তাকে দিয়ে তুমি কাজ করালে, সারাদিন তাকে কষ্ট দিলে, কিন্তু উটটাকে তুমি খাবার দিলে না। এই পশুর ব্যাপারে তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো উটটা এসে নবীজির সামনে চোখের পানি ছেড়ে দিয়েছেন। অনেক দেখবেন উট কাঁদতে থাকে, একেবারে চোখ দিয়ে রেখা পড়ে যায়, কান্নার একটা দাগ পড়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উটের মধ্যে অনেক রহস্য আছে।